আগে জানলে সারা জীবন স্বামী গরিব থাকার দোয়া করতাম। পুরোটা না শুনে আমাকে খারাপ ভাববেন না। আমার স্বামী হঠাৎ একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরলেন। বললেন খাবার দিতে টেবিলে আর তার মা বাবাকে ডাকতে। আমিও যথারীতি তাকে খাবার দিয়ে তার বাবা মাকে ডাকলাম। সাথে আমার ৮ বছরের ছেলে আর ৫ বছরের মেয়েও বসছে খাবার খেতে। খাবার খেতে খেতে আমার জামাই হঠাৎ বললেন, আমি আরেকটা বিয়ে করব। আশা করি এতে কারো আপত্তি থাকবে না। তখন আমার শ্বশুর বললেন, তোমার একজন স্ত্রী আছে আর ২ জন সন্তান ও আছে, তাদের রেখে তুমি আবার বিয়ের কথা ভাবছ? তো আমার জামাই খাবার প্লেট সরিয়ে রেখে বললেন, আগে আমি বেকার ছিলাম, তখন আপনারা যাকে বিয়ে করিয়েছেন আমি তাকেই মেনে নিয়েছি। কিন্তু এখন আমার ইনকাম বেড়েছে, আরেকটা মেয়েকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে, আমার সন্তানদের আর আমার ২ জন বুকে সহ আপনাদের খাওয়ানোর ক্ষমতা এখন আমার হয়েছে। তো আমার শ্বশুর বললেন, তোমার বাচ্চাদের কথা ভাবো, ওদের ভবিষ্যৎ কি হবে? তখন আমার শাশুড়ি বললেন, তুমি চুপ করো, ছেলে যখন বলছে আরেকজন মেয়েকে সে খাওয়াতে পারবে, তখন অসুবিধার কি আছে? এরপর আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন, আমার বউ আর বাচ্চাদের যদি এই বিয়েতে কোনো অসুবিধা থাকে তাহলে তারা চলে যেতে পারে। আমার এখন ইনকাম বেড়েছে, আমি নিজের ইচ্ছে মতো দেখে শুনে সুন্দরী মেয়ে বিয়ে করব। তখন আমি আর কিছু না বলে সেখান থেকে চলে যাই। ২ দিন তার সাথে কোনো কথা বলিনি। তারপর উনি হঠাৎ আমাকে ডাকলেন, বললেন, আগামী কালের মধ্যে তোমার সিদ্ধান্ত আমাকে না জানালে তোমরা চলে যেতে পারো। তখন আমি তার দিকে তাকিয়ে বললাম, আমাকে যখন তুমি বিয়ে করেছিলে তখন তুমি বেকার ছিলে, এই জন্য তুমি যেভাবে রেখেছ সেভাবেই থেকেছি, ভালো মন্দ কিছু খেতে চাইনি, তুমি দিতে পারবে না বলে। কোথাও বের হয়নি, ভালো শাড়ি নেই বলে। আর জায়নামাজে বসে কান্নাকাটি করেছি, আল্লাহ আমার জামাই এর ইনকাম বাড়ায়া দাও, যাতে আমরা পরিবার মিলে সুখে থাকতে পারি। কিন্তু আমি যদি জানতাম ইনকাম বাড়ার পর আমাকেই ভুলে যাবে, তাহলে কখনোই এই দোয়া করতাম না। তোমার মতো পুরুষদের গরিব থাকাই উচিত। এই বলে আমি আমার সন্তানদের নিয়ে চলে যেতে চাইলাম। তখন আমার শাশুড়ি বললেন, যেতে চাইলে তুমি একা যাও, আমার নাতি নাতনিদের রেখে যাও। ওদের কি খাওয়াবে আর কি শিক্ষা দিবে? তখন আমি বললাম, আমি যা খাবো ওদেরও তাই খাওয়াবো, আর যাই শিক্ষা দেই অন্তত আপনার ছেলেকে যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা ওদের দিব না। এই বলে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। ৭ দিন পর হঠাৎ আমার জামাই আমাদের বাড়িতে এলো। আমার বাচ্চারা তাকে দেখে দৌড়ে এসেছে। তো তিনি বললেন, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন তুমি আমার সামনে ছিলে, কথা না বললেও এখন বাসায় গেলে বাচ্চাদের আর তোমাকে না দেখলে আমার খালি খালি লাগে। আমি আর কখনোই এমন করব না। গল্পটি শুনেছি আমার বোনের কাছ থেকে, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।